ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চুম্বকত্ব এই অধ্যায়ের এমসিকিউ এর একটা ওয়ান শট ক্লাস করব। আমার পিছনে স্লাইডে এখানে 50টা এমসিকিউ কোশ্চেন আছে। এই অধ্যায়ের একেবারে বাছাই করা এমসিকিউ কোশ্চেন, মানে মোটামুটি তুমি যদি এখানকার এই 50টা এমসিকিউ সলভ করতে পারো বুঝে বুঝে, তাহলে বলা যায় এই অধ্যায়ের উপর তোমার একটা এমসিকিউ এর ভালো দখল চলে আসবে। এমসিকিউ এর উপর ভালো একটা দখল কিন্তু খুবই জরুরি বোর্ড পরীক্ষার জন্য। মোটামুটি রিটেন পরীক্ষা, সিকিউ পরীক্ষা সবারই সমান হবে। এমসিকিউতে যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, তোমার যদি 4-5টা এমসিকিউ ভুল হয়ে যায় দুর্ঘটনাবশত, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাওয়া, তোমার কিন্তু পরীক্ষা অলরেডি খারাপ হয়ে গেছে তখন। তো এটা যাতে না হয় এই কারণে এখনই ঘুরে দাঁড়াও, বেশি বেশি করে বাসায় পড়ো, কনসেপ্ট ক্লিয়ার রাখো, বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে দাও। পরীক্ষাগুলো আমরা নিচ্ছি, 50টা মার্কের পরীক্ষা নিচ্ছি, ইউনিক সেটে কোশ্চেন করতেছি এবং কোশ্চেনগুলো ইউনিক কোশ্চেন, মানে তুমি বই থেকে হুবহু কমন পাবা না। কোশ্চেনগুলো ভাবনা চিন্তা করে অ্যান্সার দিতে হবে। একেবারে বেসিক কোশ্চেন, পড়ানো টপিকগুলোর মধ্যে যা ক্লাসে পড়ানো হচ্ছে সেখান থেকে কোশ্চেন করা হচ্ছে, বাট তোমাদের পারফরমেন্স খুবই হতাশাজনক। তোমরা যদি 50 মার্কের এমসিকিউ পরীক্ষায় নেগেটিভ মার্কিং পাও, মানে 25-এর কম পাইলেই তো এটা আসলে খুবই খারাপ। সেখানে তোমরা নেগেটিভ মার্কিং পাচ্ছ, মানে 50টা এমসিকিউর একটা এমসিকিউ তোমার ঠিক হচ্ছে না, তো এটা খুবই দুর্ভাগ্যজনক। তো চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টারটা শর্ট কোর্সের বাইরে ছিল এতদিন, তো এখন ফুল কোর্সে তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। এই চ্যাপ্টারটা 20 ব্যাচ পড়ছিল, 20 ব্যাচের পরে তোমরা পড়তেছো 26 ব্যাচ। তো চলো আমরা এই অধ্যায়ের উপর একটা এমসিকিউর ভালো দখল নিয়ে আসি। তোমার যদি এই অধ্যায়টা মোটামুটি করে পড়া থাকে, তো আমি প্রবলেম যখন সলভ করাবো দেখবে একবার রিভিশন হয়ে যাবে এবং যে কোনো প্রবলেম সলভ করার সময় আমি একেবারে ডিটেলস বলবো, শুধু উত্তরগুলো যে বলবো এমনটা না, একেবারে কিভাবে সূত্র দিয়ে সলভ করে উত্তর কোনটা সেটা সুন্দর করে বুঝাই দিব। তো চলো আমরা শুরু করি। প্রথম যে কোশ্চেনটা বলা হচ্ছে, একটা স্থির চুম্বক ক্ষেত্র, একটা স্থির চুম্বক ক্রিয়া করে না কার সাথে? দেখো, একটা চুম্বক অবশ্যই একটা গতিশীল চুম্বকের সাথে অবশ্যই ক্রিয়া করবে। একটা স্থির চুম্বক আছে, তার কাছে যদি একটা গতিশীল চুম্বক নিয়ে আসো, আকর্ষণ বিকর্ষণ অবশ্যই করবে, কারণ একটা চুম্বক অবশ্যই একটা চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করে। লোহার দণ্ডের সাথে অবশ্যই, লোহার দণ্ডকে আমরা জানি চুম্বক, দণ্ড চুম্বক আকর্ষণ করবে, তাহলে এই দুইটার সাথে ক্রিয়া করে। গতিশীল চার্জের সাথে, হ্যাঁ, গতিশীল চার্জ সে তো আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তোমার মনে হতো আর ভাই গতিশীল চার্জ এটা তো চুম্বক না। হ্যাঁ, চার্জ যদি গতিশীল হয় তাহলে আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ওয়েরস্টাডির এক্সপেরিমেন্ট বা বায়োট-সাভার্টের সূত্র, কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ মানেই তো চার্জের প্রবাহ। তো যদি চার্জের প্রবাহ হয় তাহলে আশেপাশে তো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং এই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি তুমি কোনো চুম্বককে আনো তাহলে অবশ্যই সেই চুম্বকটা নড়ে উঠবে আকর্ষণ বিকর্ষণ করার কারণে। তাহলে গতিশীল চার্জের জন্য ক্রিয়া করে। তাহলে ক্রিয়া করে না কার জন্য? স্থির চার্জের জন্য। চার্জ যদি স্থির হয়, তার যদি কোনো মোশন বা বেগ না থাকে, তাহলে সেই চার্জ শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডই ক্রিয়েট করে, এর আশেপাশে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হয়, কিন্তু চৌম্বক প্রাবল্য বি হয় না, বি জিরো হয়। ই এর মান থাকে 1/4πε0 Q/r² থাকে, কিন্তু বি এর মান থাকে না। তাহলে স্থির চার্জ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে না, এই কারণে স্থির চার্জের সাথে কোনো চুম্বক ক্রিয়া করে না। তাহলে অ্যান্সার হচ্ছে এ। একটি চার্জযুক্ত কণার সাইক্লোট্রনে পরিভ্রমণের কম্পাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না? এই সাইক্লোট্রন, এই কথাটা শুনেই অনেকের মনে করো যে কাজ হয়ে গেছে, আরে এইটা আবার কি, এইটা এই অধ্যায় কোত্থেকে আসলো? ভাই, সাইক্লোট্রন কিছুই না। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানকে ছুড়ে দিলে সেই আধান চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে না, একটা ব্যাসার্ধ নিয়ে, একটা পর্যায়কাল নিয়ে ঘুরতে থাকে না, এগুলো আমরা হিসাব করছি না। ধরো এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বকের নর্থ পোল, এটা চৌম্বকের সাউথ পোল। নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি। এবার এর মধ্যে একটা আধান, তাকে আমি ভি বেগে ছুড়ে মারছি, তাহলে আধানটা এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এভাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। একবার ঘুরে আসতে যে সময়, সেই সময়টা টি, তোমার খাতায় আছে, তুমি সূত্রটা দেখবা, টি ইকুয়াল টু 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি, এই যে হচ্ছে টি এর সূত্র। তাহলে এফ এর সূত্র হবে এর উল্টাটা, কম্পাঙ্ক কিউ বি ডিভাইডেড বাই 2πm। তাহলে চার্জের মানের উপর নির্ভর করে, এই যে আধানের চার্জের উপর নির্ভর করে। চৌম্বক ক্ষেত্রের মান বি এর উপর নির্ভর করে, হ্যাঁ করে। আধানের ভরের উপর, এম এর উপর নির্ভর করে। করে না কার উপর? আমার চাইছে করে না কার উপর? আধানের বেগ ভি এর উপর করে না, ভি নাই এই সূত্রে। বোঝা গেছে? হয়ে গেল। সূত্রটা জানা থাকলে সেই এমসিকিউ এর অ্যান্সারটা করতে পারবে। যার সূত্রটা জানা নাই
তাহলে সেই হাজার মনে করো যে সাইক্লোটন বুঝাই টুজাই দিলেও সেই হিসাব নিকাশ করতে পারবে না। কিন্তু বসে দুটি সমান বৃত্তাকার সহ অক্ষ মানে সহ অক্ষ মানে জাস্ট একটা তারের উপর আর একটা তার বসানো, দুইটা সেম ব্যাসার্ধের, দুইটার ব্যাসার্ধ আর সেম। তাহলে এই একটা তার চিন্তা করো, আর এরপরে এর উপর বসানো, ঠিক এর উপর বসানো এটা আরও একটা তার, এরকম আরও একটা তার, দুইটা তার এবং সমান বৃত্তাকার। এই দুইটা তারের ব্যাসার্ধ টেসার্ধ সবই সেম। ওই যে ব্যাসার্ধ এবং তড়িৎ প্রবাহ একই দিকে, যেগুলোর ব্যাসার্ধ আর এবং তড়িৎ প্রবাহ একই দিকে, যেহেতু সমান তার বলছে আমরা ধরে নিব তড়িৎ প্রবাহ একই মানের। ভাই তড়িৎ প্রবাহ তো একই মানের বলে নাই, কিছু করার নাই, ধরে নিতে হবে। বলছে কেন্দ্রবিন্দুতে কি হবে, কি ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক কথাটা পড়ে নাই। তড়িৎ প্রবাহ এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই, একই দিকে আই এবং আই, 2I। আচ্ছা ভাই আয়ন I2 হইতে পারতো না? হ্যাঁ আয়ন I2 হইতে পারতো। তাহলে আমরা এই অনির্দিষ্ট, দ্বিগুণ, শূন্য, অর্ধেক এগুলো আসলে হিসাব নিকাশ করতে পারতাম না। ঠিক আছে, এগুলো আমরা ঠিকঠাকভাবে হিসাব নিকাশ করতে পারতাম না। তো আমি ধরে নিচ্ছি যে তড়িৎ প্রবাহ হচ্ছে একই মানের, অর্থাৎ আই। এবার আমাদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ আই, এ পাশ দিয়ে ক্রস, ভিতরে ডট, তাহলে B1 ডট। আবার বাকি আয়ের জন্য তড়িৎ প্রবাহ এদিকে, এ পাশে ক্রস, ভিতরে চৌম্বক ক্ষেত্র B2, এই B2টা হচ্ছে ডট। তাহলে চৌম্বক ক্ষেত্র B এর মান হবে B1 প্লাস B2, যেহেতু একই দিকে। B1 এর জন্য μ0I/2R, আরটা বড় আর। আবার B2 এর জন্য μ0I/2R। তো দেখো μ0I/2R, μ0I/2R একই জিনিস, দুইটা মানে দ্বিগুণ না? তাহলে B হবে দ্বিগুণ একটার জন্য, যা দুইটা তার যদি তড়িৎ প্রবাহ একই দিকে চলে তাহলে দ্বিগুণ। যদি বিপরীত দিকে চলতো, একই মানের প্রবাহ সহ অক্ষভাবে স্থাপিত দুইটা সমান ব্যাসার্ধের তারের মধ্য দিয়ে যদি বিপরীত দিকে প্রবাহটা চলতো তাহলে চৌম্বক ক্ষেত্র হতো শূন্য। কিভাবে চৌম্বক ক্ষেত্র শূন্য হতো? তখন তড়িৎ প্রবাহ যদি আই এদিকে যায় তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, এপাশে ক্রস ডট, তাহলে B1 ডট হতো। আর তড়িৎ প্রবাহ যদি বাকি যে তারটা তার মধ্য দিয়ে যদি এদিকে যায়, একই মানের প্রবাহ, এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, তাহলে B2 তখন ক্রস, একটা ডট বাইরের দিকে, একটা ক্রস ভিতরের দিকে, এদের মান সমান। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে লব্ধি তো শূন্য হয়ে যাবে, তো তখন হতো শূন্য। ঠিক আছে, ওকে। এবার আসো 4 নম্বর। একটা দীর্ঘ তারে ধনাত্মক জেড অক্ষ বরাবর 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ স্থাপন করা হলো। বিন্দু 1,0,0 চৌম্বক ক্ষেত্র B এর মান কত হবে? চৌম্বক ক্ষেত্র B এর মানটা আমাদের বের করতে বলছে। এটা Y অক্ষ, এটাকে ধরলাম X অক্ষ, আর এই যে জেড অক্ষ তোমাদের দিকে, কিন্তু আসলে জেড অক্ষ কিন্তু তোমাদের দিকে, এটা আসলে তোমাদের দিকে, এটা X অক্ষ, এটা Y অক্ষ। কোন বিন্দুতে বলছে? 1,0,0 মানে XYZ। তাহলে স্থানাঙ্ক বসাই তো, এই যে এখানে 1,0,0 মানে এখানে 1,0,0, অর্থাৎ X এর মানটাই A, এই যে এটাই হচ্ছে A এর মান 1 মিটার। যে তার থেকে কত লম্ব দূরত্ব, দেখো তার কোনটা, তার হচ্ছে এটা তার। এই তারের মধ্য দিয়ে দেখো জেড অক্ষের ধনাত্মক দিকে তড়িৎ প্রবাহ চলছে 10 অ্যাম্পিয়ার, জেড অক্ষের ধনাত্মক দিকে তড়িৎ প্রবাহ চলছে 10 অ্যাম্পিয়ার। এই তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। দেখো তো, একটা তারের মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ চলে তাহলে সেই তার থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্র B = μ0I/2πa, সূত্র এটা আমরা জানি না। এবং চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ যদি এদিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্র হবে এই যে এভাবে ভিতরের দিকে, এই যে এইভাবে ভিতরের দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রটা, ভিতরের দিকে। তাহলে এখানে কি হবে? তড়িৎ প্রবাহ দেখো এই যে এদিকে, ঠিক আছে, তোমাদের দিকে, এই যে আই, বৃদ্ধাঙ্গুলি আই, তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র একটু দেখো তো ভালো করে। তড়িৎ প্রবাহ এদিকে হলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র দেখো এই বরাবর না? তো এই বরাবর মানে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, প্লাস ওয়াই অক্ষের দিকে, বুঝলা? এই যে চৌম্বক ক্ষেত্র এইভাবে চলতেছে, এইভাবে। তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র স্পর্শক বরাবর ধনাত্মক ওয়াই অক্ষের দিকে। আর লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব এর মান 1। B = μ0I/2πa। এবার মান বসাই দিবা। μ0 এর মান 4π × 10⁻⁷, আই এর মান 10,
ডিভাইডেড বাই 2 পাই এর মান 1, তাহলে পাই আর পাই কাটাকাটি গেল, তাহলে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻7 গুণ 10, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 টেসলা, তার মানে 2 মাইক্রো টেসলা। ঠিক আছে, এবং কোন দিকে, এবং ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, প্লাস ওয়াই অক্ষের দিকে, তাহলে কোনটা? অপশন সি। ওকে, এবার আসো 5 নম্বর। বলা হচ্ছে একটি দীর্ঘ সরল তড়িৎবাহী তারের থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বি, দূরত্ব অর্ধেক করা হলে চৌম্বক ক্ষেত্র দ্বিগুণ হবে। দূরত্ব অর্ধেক করে কাছে চলে আসছে, চৌম্বক ক্ষেত্রের মান দ্বিগুণ হয়ে যাবে। দেখো মেলে কিনা। তড়িৎ প্রবাহ আই আর দূরত্বে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু μ0I ডিভাইডেড বাই 2 পাই এ, এর মানটাই আর। এবার যদি দূরত্ব অর্ধেক করা হয়, আর এর জায়গায় যদি r/2 হয়, তাহলে বি ইকুয়াল টু μ0I, এটা b2 বললাম, 2 পাই আর এর মান হবে r/2, তো 2 চলে গেল উপরে, তাহলে 2 μ0I ডিভাইডেড বাই 2 পাই আর, এটা মানে কত? বি, তাহলে এটার মান বি, তাহলে 2b অর্থাৎ দ্বিগুণ, তাহলে অ্যান্সার হচ্ছে সি। কত সহজ, সূত্র জানা থাকলে পারা যাবে। এবার একটা বাংলা এমসিকিউ, এই অধ্যায়ে বইয়ের শেষের দিকে, অধ্যায়ের শেষের দিকে দেখবা প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, ঠিক আছে, এগুলা নিয়ে বেশ বাংলা কথা আছে। এমসিকিউ এর জন্য, বিশেষ করে জ্ঞানমূলক এমসিকিউ এর জন্য একটু এগুলা পড়িও। কোনটা প্যারাচুম্বক পদার্থ, কোনটা ডায়াচুম্বক পদার্থ, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, এদের বৈশিষ্ট্য এগুলো একটু পড়তে হবে। কিন্তু এগুলো কিন্তু মানে আমি পড়াই দেওয়ার কেউ না, এগুলো নিজের পড়ে মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু জ্ঞানমূলক এমসিকিউ আসবে, আর বিশেষ করে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তখন মোটামুটি কিছু কিছু জিনিস শর্টকাটে মনে রাখার ট্রিক্স শেখানো হবে। কিন্তু আপাতত এত ট্রিক্স দরকার নেই, আপাতত শর্টকাট দেখবা সবই মানে গুলে খেয়ে ফেলবা, এগুলো এখন আপাতত দরকার নেই, আপাতত একটু নিজে পড়বা। তো কি বলা হচ্ছে, প্যারাচুম্বক পদার্থের উদাহরণ কোনটি? উদাহরণ আলু। প্যারাচুম্বক পদার্থের উদাহরণ আলু মানে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এবার আসো একটি টরয়েডের পাক সংখ্যা। টরয়েড এবং সলিনয়েড খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু। সলিনয়েড হচ্ছে পেঁচানো তার, লম্বাভাবে থাকবে, আর টরয়েড হচ্ছে বৃত্তাকারে পেঁচানো তার। তো এটা টরয়েডের কথা বলছে, এই যে এটা হচ্ছে একটা টরয়েড, এই টরয়েডে এভাবে তার পেঁচানো আছে। এভাবে তার পেছনে আছে। এবার আমাদের বলা হচ্ছে এর অভ্যন্তরে, অভ্যন্তরে মানে এইটা বুঝো না, অভ্যন্তরে মানে অক্ষের মাঝে, এই যে অভ্যন্তরে, এই অভ্যন্তরে বলতে অক্ষের মাঝে বোঝানো হয়। এর ব্যাসার্ধ আর, যে মানটা দেওয়া আছে 0.2 মিটার, এই যে আর এর মানটা দেওয়া আছে 0.2 মিটার। পাক সংখ্যা এন এর মান 400, আর তড়িৎ প্রবাহ আয়ের মান 5 অ্যাম্পিয়ার। তাহলে টরয়েডের ভিতরে চুম্বকীয় ক্ষেত্র কত, মানে বি এর মান কত? টরয়েডের জন্য সূত্র কি ছিল? আমি তোমার এই সূত্র শর্টকাটে মনে রাখার ট্রিক্স দিছিলাম, যে সলিনয়েড হচ্ছে এরকম পেঁচানো লম্বা তার। তো সলিনয়েডের ক্ষেত্রে দৈর্ঘ্যটা হচ্ছে এল, তো সলিনয়েডের অভ্যন্তরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি হবে μ0 NI ডিভাইডেড বাই সলিনয়েডের দৈর্ঘ্য এল। এবার এটাকে যদি বৃত্তাকারে ধরে পেঁচানো হয়, এটাকে যদি বৃত্তাকারে ধরে পেঁচানো হয়, তাহলে দৈর্ঘ্য এলটাই হয়ে যাবে 2 পাই আর, তাহলে জাস্ট এল এর জায়গা হবে 2 পাই আর টরয়েডের জন্য, μ0 NI ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে μ0 এর মান 4 পাই ইন্টু 10⁻⁻7, এন এর মান 400, আই এর মান 5 ডিভাইডেড বাই 2 পাই, আর এর মান 0.2। তাহলে চলো এবার ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি অ্যান্সার, সঠিক অ্যান্সার কোনটা। পাই পাই কাটাকাটি গেল, 2 গুণ 10⁻⁻7 গুণ 400 গুণ 5, তাকে ভাগ দিব 0.2 ইন্টু 2 দিয়ে, 0.2 ভাগ 2 দিয়ে, তাহলে 1 ইন্টু 10⁻³ 1 ইন্টু, আচ্ছা সরি 2 আচ্ছা উপরে তো 2 গুণ দিছি, এটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ টেসলা। হ্যাঁ ঠিক আছে, এই যে অপশন সি, তাহলে 7-এর সি। সূত্র জানবা, টরয়েডের জন্য এটা, সলিনয়েডের জন্য এটা, তাহলে ম্যাথ শেষ। বলা হচ্ছে একটা লম্বা সলিনয়েড, এই যে সলিনয়েড চলে আসছে, একটা লম্বা সলিনয়েডে যদি প্রবাহ এবং পাক সংখ্যা দ্বিগুণ করা হয় এবং দৈর্ঘ্যকে অর্ধেক করা হয়, তাহলে এর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র কী হবে? এর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র 8 গুণ হবে। তো এখানে সঠিক অ্যান্সারটা নাই। ঠিক আছে, তারপর আমি তোমাকে করে দেখাই।
সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ নট এন আই ডিভাইডেড বাই এল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে, মিউ নট, আসো পাক সংখ্যা দ্বিগুণ অর্থাৎ 2n, ভালো কথা। যদি প্রবাহ দ্বিগুণ, প্রবাহ 2i ডিভাইডেড বাই এল, দৈর্ঘ্য অর্ধেক এল বাই 2, তাহলে উপরে 2 গুণ 2 4 আর 2 চলে গেল উপরে, 4 দুগুণে 8, মিউ নট এন আই ডিভাইডেড বাই এল, যার মান বি, অর্থাৎ আগের চৌম্বক ক্ষেত্র বি। তাহলে কি হবে, 8 গুণ হবে 8b। তো 8 গুণ অপশনে নেই, এটা সঠিক অ্যান্সার নাই। ওকে, পৃথিবীর ভূচুম্বক ক্ষেত্রের উপাদান কয়টি? এর চেয়ে সহজ কোশ্চেন দুনিয়াতে আবিষ্কার হয় নাই, একেবারে জ্ঞানমূলক কোশ্চেন। এবং ক্লাসে পড়ানোর সময় বলছিলাম পৃথিবীর ভূচুম্বক ক্ষেত্রের উপাদান হচ্ছে 3টি। ঠিক আছে, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমার খুবই পছন্দের একটা এমসিকিউ। এবার একটু হিসাব নিকাশ করতে হবে। দেখো, খুবই সহজ। দুটি সমান্তরাল দীর্ঘ তারে যথাক্রমে আয়ন আর I2 তড়িৎ প্রবাহ চলছে। এই একটা তার, দুইটা তারে আয়ন I2 তড়িৎ প্রবাহ চলছে। আয়নের মান বড়, I2 এর মান ছোট। যদি আয়নের মান বেশি, I2 এর মান কম। যদি দুটি প্রবাহ একই দিকে থাকে তাহলে দুই তারের মাঝের পয়েন্টে চৌম্বক ক্ষেত্র এত হবে। এই পর্যন্ত থামি, সামনে আর আপাতত না আগাই। তড়িৎ প্রবাহ আয়ন, তড়িৎ প্রবাহ I2 মাঝের কোনো পয়েন্টে, আচ্ছা আমি ধরলাম দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব 2r অথবা 2a, তাহলে এখান থেকে মাঝের বিন্দু এটা, তাহলে এখান থেকে দূরত্ব r, এখান থেকে দূরত্ব r। তুমি চাইলে টোটাল দূরত্ব r ধরবা, r/2 তো এই r/2 দেখতে ভালো লাগে না, তাই আমি ধরলাম 2r। তাহলে এই তার থেকে দূরত্ব r, ওই তার থেকে দূরত্ব r, চালাকিটা করলাম। এবার আসো, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান 50 মাইক্রোটেসলা, লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান। দেখো তো লব্ধি চৌম্বক ক্ষেত্র কোন দিকে হয়, কোনটা? তড়িৎ প্রবাহ আয়ন এইভাবে, আয়ন ক্রস ভিতরের দিকে, তাহলে আয়নের জন্য বিয়ন হচ্ছে ক্রস, আর I2 এর জন্য তড়িৎ প্রবাহ এদিকে বাইরে ক্রস, ভিতরে ডট, তাহলে B2 হচ্ছে ডট। কোনটা বেশি? আয়ন বেশি। কোনটা কম? I2 কম। আয়ন যেহেতু বড়, তার মানে বিয়ন বড়, B2 ছোট, তাহলে ভিতরেরটা বড়, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র বি হবে B1 মাইনাস B2। বি এর মান হচ্ছে 50 মাইক্রোটেসলা। 50কে কনভার্ট আপাতত করতে হবে না, থাকুক, ওটা 50 মাইক্রোটেসলা হয়েই থাকুক। B1 ইকুয়াল টু, সূত্র যদি আমরা লিখি, ভালো করে তাকাও, মিউ নট আয়ন ডিভাইডেড বাই এর থেকে দূরত্ব 2πr মাইনাস মিউ নট I2 ডিভাইডেড বাই এর থেকে দূরত্ব আবার r, তাহলে 2πr, তার থেকে আর লম্ব দূরত্বে, দুইটা তার থেকে এই সেম লম্ব দূরত্ব। তাহলে ভাই মিউ নট 2πr কমন যায়, মিউ নট 2πr কমন যায়, তাহলে মিউ নট ডিভাইডেড বাই 2πr কে কমন নিয়ে নিলাম, আয়ন মাইনাস I2, এইটা সমীকরণ 1। এইবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলছে প্রবাহ আয়ন সেম দিকেই আছে, I2 এর দিক বিপরীত করা হইলে। আচ্ছা, I2 এর দিকটা আমরা বিপরীত করছি, তাহলে মাঝের এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র এবার হয়ে গেছে 100 মাইক্রোটেসলা। তাহলে দেখো এবার তড়িৎ প্রবাহ আয়ন এদিকে, তার জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে B1 হচ্ছে ক্রস। I2 এদিকে, তার জন্য কিন্তু ক্রস, তাহলে B2 ক্রস, দুইটাই ক্রস, এর থেকে দূরত্ব r, এর থেকেও দূরত্ব r, তাহলে দুটো ক্রস মানে দুটো ভিতরের দিকে। তাহলে এবার চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র বি হবে B1 আর B2 এর যোগফল, দুটোই ভিতরের দিকে, তাহলে লব্ধি হবে দুটোর যোগফল। বিপরীত দিকে হলে নাই বিয়োগ করতাম, একই দিকে তাহলে যোগ করব। এবার বি এর মান 100 মাইক্রোটেসলা। এবার এর জন্য যদি সূত্র লিখি, তাহলে মিউ নট I1, দেখো I1 ডিভাইডেড বাই 2πr, এর জন্য মিউ নট I2 ডিভাইডেড বাই 2πr, তাহলে মিউ নট ডিভাইডেড বাই 2πr কমন গেল। দুটো সমীকরণ দেখতে কত সুন্দর হলো না? কি করতে ইচ্ছা করতেছে বলো তো? এই দুটোকে ভাগ করে দাও, ভাগ করে দিলেই কাজ শেষ, 1/2। তাহলে দেখো এইটা কাটাকাটি চলে যাবে, আয়ন বাই I2 ডিভাইডেড বাই আয়ন প্লাস I2, এই যে 50 মাইক্রোটেসলা 100 মাইক্রোটেসলা, তো 50/100 মানে হাফ, বুঝতে পারছো? 50/100 মানে হাফ, কোনাকুনি গুণ করো, 2 আয়ন মাইনাস 2 I2 ইকুয়াল টু আয়ন প্লাস I2। এবার 2 আয়ন মাইনাস আয়ন 2 I2 ওই পাশে গেলে 3 I2
তাহলে অতএব আয়ন এবং I2 এর রেশিও হবে 3/1। আয়ন বাই I2 এর রেশিও হবে 3/1। অ্যান্সার হচ্ছে ডি। বুঝছো কেন আমার পছন্দের এমসিকিউ? কারণ একেবারে জাস্ট পড়ে বাংলা অ্যান্সার করা যাচ্ছে না, একটু ভাবনা চিন্তা করা লাগতেছে। এবং দেখো খুবই সুন্দর হিসাব, তাই না? ওকে, এবার আসো দুটি সমান্তরাল তারের মধ্যে তারের একক দৈর্ঘ্যে চৌম্বক বলের একক কি? একক দৈর্ঘ্যে চৌম্বক বল, যদি মোট চৌম্বক বল হয় এফ, একক দৈর্ঘ্যে চৌম্বক বল হচ্ছে F/L। এফ হচ্ছে নিউটন, এল হচ্ছে মিটার, তাহলে একক হবে নিউটন পার মিটার। পার মিটারে কি পরিমাণ বল, সেটাই তো একক দৈর্ঘ্যে বল, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ফেরোচুম্বক পদার্থের চুম্বকীকরণ আই আর চুম্বক ক্ষেত্র এইচ এর সাথে সম্পর্কিত গ্রাফ কোনটা? বইয়ের লাস্টের দিকে দেখবা আই বনাম এইচ এর গ্রাফ আছে ফেরোচুম্বকের জন্য। এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ। লুপটা এরকম, এখান থেকে প্রথমে এভাবে যাবে, গিয়ে তারপরে এই এদিকে আসবে এভাবে, দেন আবার এখানে পৌঁছে যাবে। এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ। তো অপশনে দেখো আছে এই হিস্টেরিসিস লুপ, আই বনাম এইচ এর গ্রাফ। ওকে, এবার দেখো একটা সলিনয়েডের হিসাব আবার, এটারও মনে হয় সঠিক অ্যান্সার নাই যতদূর মনে পড়ে। দেখি কি হয়েছে। একটি সলিনয়েডের ভিতরে বি এত, যদি সলিনয়েডের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং কারেন্ট যদি অপরিবর্তিত থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র বি কত হবে? এই যে সলিনয়েড, এই সলিনয়েডের দৈর্ঘ্য এল, কারেন্ট আই, এর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু μ0 N I/L। এখন দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হয়েছে, তো দৈর্ঘ্যটা দ্বিগুণ করলে 2L হয়েছে, বি ইকুয়াল টু μ0 N I, নিচে এল এর জায়গা হবে 2L। আর কিছু করছি, সলিনয়েডের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, কারেন্ট অপরিবর্তিত থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র বি কত হবে? তাহলে আগে কত ছিল? আগে ছিল হচ্ছে 2 মিলি টেসলা, তো তার অর্ধেক হবে। ও না, আছে তো, অপশন আছে। তাহলে 2 মিলি টেসলা তার অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ, তাহলে 1 মিলি টেসলা হবে। না, এটার অ্যান্সার আছে, সরি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। জাস্ট খালি কী করছি, প্রবাহ একই রাখছি, দৈর্ঘ্য দ্বিগুণ করছি। আচ্ছা, দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় 2L, তার মানে আগে যা বি ছিল তার অর্ধেক হবে। হ্যাঁ, এটার অ্যান্সার আছে। ওকে, দেন একটি চার্জ যখন সমমান চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ বি এর মান সেম, তাহলে বি সুষম, বি এর মান ফিক্সড, তখন তার উপর ক্রিয়াশীল বল সর্বাধিক হয় যখন, মানে শর্ত, বলের সূত্র কি? একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে বি মানের ধরো একটা সুষম চৌম্বক ক্ষেত্র, তার মাঝে একটা আধান, একটা গতিশীল আধান, ধরো কিউ মানের একটা গতিশীল আধান, একটি চার্জ। তো কিউ মানের একটা গতিশীল আধান, এর মধ্যে যে বলটা অনুভব করে সেই বলের সূত্র হচ্ছে ভেক্টর ফরম্যাটে কিউ ইন্টু ভি ক্রস বি। আর যদি মানের হিসাব করি তাহলে কিউ ভি ভি সাইন থেটা। বলের মানটা সবচেয়ে বেশি হবে যখন থেটার মানটা 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রির মানই সবচেয়ে বেশি, তাহলে থেটা 90 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে সি। এবার 15 নম্বর, একটি পদার্থ চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে খুব সামান্য ধনাত্মক চুম্বকীকরণ দেখায়, খুব সামান্য দেখায়, তাহলে এটা কোন ধরনের পদার্থ? 3 ধরনের পদার্থ আছে, প্যারাচুম্বক, ডায়াচুম্বক আর ফেরোচুম্বক। তো খুব সামান্য মানের চুম্বক ক্ষেত্র প্রদর্শন করে হচ্ছে প্যারাচুম্বক, আর বেশ ভালো মানের চুম্বক ক্ষেত্র প্রদর্শন করে হচ্ছে লোহা মানে ফেরোচুম্বক। তো এগুলো একটু, এই যে লাস্টের দিকে কি বললাম, বাংলা পড়বা, ডায়াচুম্বক ফেরোচুম্বক তাদের বৈশিষ্ট্য পার্থক্য এগুলো একটু পড়বা, ওখানে দেখবা এটা লেখা আছে, ঠিক আছে? তো এটা অ্যান্সার হবে প্যারাচুম্বক। এবার বলছে যে একটি ইলেকট্রন চৌম্বক ক্ষেত্রে হেলিক্যাল পথে পরিভ্রমণ করছে, যদি বৃত্তপথ হয় তখন থেটা হয় 90 ডিগ্রি। থেটা 90 ডিগ্রি যদি হয়, কেস 1 কেস 2 করাইছি, থেটা 90 ডিগ্রি, থেটা মানে কার মধ্যবর্তী কোণ, কার ভি এবং বি এর মধ্যবর্তী কোণ, এটা যদি থেটা 90 ডিগ্রি হয় তাহলে পথটা হয় বৃত্তাকার, ঠিক আছে? আর যদি ভি এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না হয়, 90 ডিগ্রি না হয়, ঠিক আছে, 90 ডিগ্রি না হয় তার মানে আবার জিরো না, জিরো হলে থেটা যদি জিরো হয়, 0 বা 180 ডিগ্রি যদি হয়,
তাহলে কোনো বৃত্তপথই হয় না আসলে, এফই জিরো, কোনো পথ চেঞ্জই হয় না, এফ অনুভবই করে না। আর যদি 90 ডিগ্রি না হয়, ধরো 30, 60, 45 এরকম হয়, তাহলে হেলিক্যাল গতিপথ হবে। হেলিক্যাল হেলিক্যাল কেমন? হেলিক্যাল হচ্ছে এরকম স্প্রিংয়ের মতো, এভাবে ঘুরতে 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 চার্জটা সামনে আগাবে। তো আমাদের কি বলছে, যদি চৌম্বক ক্ষেত্রের মান দ্বিগুণ করা হয় তবে হেলিক্সের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধের হিসাব চাইছে। তো বুঝলাম যে থিটার মান যদি 90 না হয় তাহলে হেলিক্যাল হবে, মানে এগুলো আমি এক্সট্রা কিন্তু বললাম, এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই কিন্তু। তো বলছে হেলিক্যাল পথ যদি চৌম্বক ক্ষেত্রের মান দ্বিগুণ করা হয় তবে হেলিক্সের ব্যাসার্ধ, এই যে হেলিক্স এর যে ব্যাসার্ধ আর, এর সূত্রটা চট করে লিখে ফেলবা। তো এর সূত্রটা ছিল কি? সূত্রটা ছিল mv ডিভাইডেড বাই কিউবি, এটা হচ্ছে সূত্র, খাতা উল্টায় দেখবা, mv ডিভাইডেড বাই কিউবি। তো বি এর মান যদি দ্বিগুণ করা হয়, বি এটা যদি দ্বিগুণ হয় না, চৌম্বক ক্ষেত্রের মান বি যদি দ্বিগুণ হয় তাহলে mv ডিভাইডেড বাই কিউবি, বি দ্বিগুণ অর্থাৎ নিচে দ্বিগুণ, তার মানে 1/2, তাহলে আগের যে ব্যাসার্ধ এটা ছিল সেটা তার অর্ধেক হবে, এটা অর্ধেক হয়ে যাবে। বি যদি দ্বিগুণ করা হয় তাহলে আর হয়ে যাবে হাফ, অর্থাৎ অর্ধেক, অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ, অর্ধেক হবে। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে কোনো একটা আধানের উপর মোট যে নিট বল প্রযুক্ত হয় তাকে বলা হয় লরেন্স বল। তো লরেন্স বলের সমীকরণটা দেওয়া আছে, এটা আমরা জানি যে লরেন্স বল এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি হবে। যদি ই এবং বি বিপরীত দিকে থাকে এবং ভি এর মান যদি ই বাই বি হয় তবে আধানের উপর বল কত হবে? দেখো তাকাও, আধানের উপর বল এফ, এটা ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি। ওকে, তাহলে ভি হচ্ছে ভি এর মান হচ্ছে ই বাই বি, তো লিখলাম এটা ই ডিভাইডেড বাই বি, ভি এর মানটা এখানে বসাই দিলাম, ভি এর মানটা এখানে বসাই দিলাম। কি বলা হচ্ছে যে ই এবং বি বিপরীত দিকে ক্রিয়া করে, ই আর বি যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাহলে এফ এর মান কত হবে? এটা যদি হয় তাহলে বি আর বি কাটাকাটি, দেখো বি এর মান আর বি এর মান কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গিয়ে এখানে কি থাকবে? এখানে ই থাকবে, কিন্তু ই আর বি পরস্পরের বিপরীতে, ই আর বি পরস্পরের বিপরীতে, তার মানে এখানে একটা মাইনাস আছে, বোঝা গেছে? মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটা এখানে থাকবে, তাহলে কিউ ই মাইনাস ই, তো আলটিমেটলি কী হয়ে গেল? জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, তাহলে এফ অনুভব করবে না, তাহলে বল হবে শূন্য। বোঝা গেছে? ভি দেওয়া আছে ই বাই বি, তো ভি ই বাই বি আমি বসাই দিলাম, এই যে ই বাই বি বসাই দিলাম, ধরো এই যে ভেক্টর মেথড দিলাম। তো বি এর ডিরেকশন হবে, বি এর ডিরেকশনটা হবে, এখানে আবার বললো না যে মাইনাস বসাইতে, এটা তো ভি এর মান, এটা তো ভি এর মানটা বসালাম, বিটা হবে মাইনাস বি, কারণ বি এর ডিরেকশন আর ই এর ডিরেকশন পরস্পরের বিপরীতে। তাহলে এটা কাটাকাটি চলে গেল, তাহলে মাইনাস ই থাকলো, ই মাইনাস ই জিরো। ওকে, গুড। ফেরোচুম্বক পদার্থের চৌম্বক প্রবণতা হচ্ছে কাই, এই যে এই চিহ্নটাকে বলা হয় কাই, কাই এম। তো এটা পড়ে নাই আর কি, সাধারণত কত মানের হয় আর কি, ঠিক আছে, কত ধরনের মানে কত মানের, এই যে সাই এম অপশনের আবার নোটেশনটা ঠিক আছে। তো এটার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ফেরোচুম্বক বলছে না, ফেরোচুম্বকের মান হবে জিরোর চেয়ে কম, ফেরোচুম্বকের জন্য মান হবে জিরোর থেকে কম। কোথায় পাবো ভাই এগুলা? লাস্টের দিকে পাবা, ফেরোচুম্বক, ডায়াচুম্বক, ওখানে পাবা, ঠিক আছে। ওকে, একটি বৃত্তাকার লুপের অক্ষ বরাবর দূরত্ব এক্স, সেখানে চৌম্বক ক্ষেত্র বি এর সমীকরণ দেওয়া আছে। দেখো তো বোঝো কিনা, এটা লুপ, রিটেন পরীক্ষাতেও দিছিলাম, সিকিউ পরীক্ষাতে এই টপিকটা দিছিলাম, এটা কিন্তু বইয়ে ওভাবে নাই। এই যে বৃত্তাকার লুপ, তার মধ্যে দিয়ে কারেন্ট চলছে, এটা হচ্ছে এই যে কেন্দ্রগামী অক্ষ, এই যে অক্ষটা এই যে ভিতর দিয়ে এভাবে গেছে, তো এই অক্ষের উপর কত দূরে? এক্স দূরে, এর ব্যাসার্ধটা হচ্ছে এই যে আর। এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে এই যে সূত্র, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবার বুঝো, এক্সের মান বলছে আর এর তুলনায় অনেক 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 বেশি, এক্সের মানটা আর এর তুলনায় অনেক অনেক বেশি। তো এক্সের মানটা যদি আর এর তুলনায় অনেক বেশি হয় তাহলে এই আর স্কোয়ার এখানে লেখারই দরকার নেই, এখানে লেখার দরকার নেই, কিন্তু এখানে কিন্তু লেখার দরকার আছে। আবার বললো না যে এখানেও লেখার দরকার নেই জিরো, তাহলে তো বি এর মান জিরোই হয়ে গেল, তাহলে আর বি কি বের করব? তখন তো বি এর মান শূন্যই হয়ে গেল। তো
তো উপরে লেখা যাবে না, উপরে লেখা যাবে না, উপরে লিখলে তো শূন্য হয়ে গেল, কিন্তু নিচে যোগ আকারে আছে। তো এক্সের মানের কাছে আর এর মান কিছুই না, এক্সের মান আর এর তুলনায় অনেক বেশি। তাহলে আর স্কোয়ার এটা আসলে জিরোর কাছাকাছি, ওটা না লিখলেও চলে, এক্সের পাশেও দাঁড়ানোর যোগ্যতাই নেই। তাহলে কি দাঁড়ায়, মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু এক্স স্কোয়ার তার পাওয়ার 3/2, 2 2 কাটাকাটি, তাহলে 2x কিউব। এবার এটা অপশনে কোথায় আছে, মিউ নট আই আর স্কোয়ার 2x কিউব অপশন বিতে আছে। শেষ। দেখে ভয় লাগছে না, কিন্তু দেখে ভয় লাগানো যাবে না। এই সূত্রটা কিন্তু লাগবে, এই সূত্রটা কিন্তু মুখস্থ করিও, রিটেনে কিন্তু আসতে পারে এই সূত্রটা, যে একটা বৃত্তাকার লুপের কেন্দ্রে না কেন্দ্রগামী অক্ষের উপর এ দূরত্ব বা এক্স দূরত্ব, ঠিক আছে, এই যে এক্সও বলতে পারে এও বলতে পারে, তাহলে এ দূরত্ব বা এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, সেই সূত্রটা কিন্তু এটা কিন্তু বোর্ড বইয়েও আছে, বোর্ড বইয়ে আছে, সুন্দর করে পড়ে নেবা, এটা সূত্রটা অ্যাটলিস্ট মাথায় রাখবা। দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের সমান দিকের তড়িৎ প্রবাহ থাকলে, একই দিকে তড়িৎ প্রবাহ চলছে, তাহলে এরা পরস্পরকে কি করবে, এটা আমরা জানি, এটা আমরা পড়ছি। যদি তড়িৎ প্রবাহ একই দিকে চলে তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে, তড়িৎ প্রবাহ যদি একই দিকে চলে তাহলে পরস্পরকে আকর্ষণ, আর তড়িৎ প্রবাহ যদি বিপরীত দিকে চলে তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ, তখন দূরে দূরে সরাই দিবে, তখন হবে বিকর্ষণ। তো তড়িৎ প্রবাহ সমান দিকে চলে, একই দিকে তড়িৎ প্রবাহ চলে, তাহলে একে অপরকে আকর্ষণ করে। একটি স্থানে চুম্বকীয় বিনতি কোণ ডেলের মান 30 ডিগ্রি। এই যে বিনতি থেকে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, এখান থেকে কিন্তু এমসিকিউ প্রবলেম আসবে। বিনতি কোণ বলা আছে, বলছে ওই যদি চুম্বকীয় ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান এটা হয়, অনুভূমিক উপাংশ মানে এইচ, তাহলে পূর্ণ চুম্বক ক্ষেত্র বি এর মান কত, পূর্ণ চুম্বক ক্ষেত্র বি এর মান কত, দেখো তো মনে টনে পড়ে কিনা। এটা যদি বি হয়, অনুভূমিকের সাথে এই যে কোণটা এটা বিনতি কোণ ডেল, তাহলে এদিক বরাবর যে উপাংশটা অনুভূমিক উপাংশ এইচ, আর এদিক বরাবর যে উপাংশটা সেটা উলম্ব উপাংশ ভি, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে বি কস ডেল। শেষ। এইচ এর মানটা বসাও 2 × 10⁻⁵। বি এর মানটা আমরা বের করতে চাই কস ডেল কস 60 ডিগ্রি মানে হাফ, তাহলে হাফ মানে এর সাথে 2 গুণ, বি হবে 4 × 10⁻⁵ টেসলা, তাহলে অ্যান্সার ডি 4 × 10⁻⁵ টেসলা। এবার নেক্সট, দুটি সমান্তরাল তড়িৎবাহী তার ডি দূরত্বে থাকে, যদি আয়ন দ্বিগুণ করা হয় এবং I2 অর্ধেক করা হয় তাহলে তার দ্বয়ের একক দৈর্ঘ্যে বল কি হবে, অপরিবর্তিত থাকবে। যদি দুইটা তাদের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চলে, একই দিকে বিপরীত দিকে যেভাবেই চলুক না কেন, একই দিকে চললে একটু আগে দেখলাম আকর্ষণ করবে, বিপরীত দিকে চললে পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু বলের মানটা একই থাকবে। তো ধরো তড়িৎ প্রবাহ আয়ন, তড়িৎ প্রবাহ I2, তার দ্বয়ের মধ্যকার যে দূরত্বটা সেই দূরত্বটাকে ধরলাম আর। এবার এরা পরস্পরকে যে বলে আকর্ষণ বিকর্ষণ করবে সেই বলটা এফ হবে, বলের মানটা একক দৈর্ঘ্যে, এই এফ কিন্তু একক দৈর্ঘ্যে বল, একক দৈর্ঘ্যে বল, এফ ইকুয়াল টু হবে মিউ নট উপরে আয়ন I2 নিচে 2πr, মিউ নট আয়ন I2 ডিভাইডেড বাই 2πr। আচ্ছা, এবার আয়নকে যদি দ্বিগুণ করা হয়, ওকে, আর I2কে যদি অর্ধেক করা হয় তাহলে 2 2 কাটাকাটি করে কিছুই না, যা তাই, একটাকে দ্বিগুণ আর একটাকে অর্ধেক করলে এফ অপরিবর্তিত থাকবে, সেম থাকবে, বুঝছ। ফেরোচুম্বক পদার্থ এটা যদি 20 তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া হয় তাহলে তার চুম্বকত্ব বিনষ্ট হয়, 20 তাপমাত্রাকে টিসি দিয়ে লেখা হয়। তাহলে ফেরোচুম্বক পদার্থের চুম্বকীকরণ স্থায়ী হয় না কখন, স্থায়ী হবে না কখন, 20 তাপমাত্রার উপরে গেলে। তাহলে অ্যান্সার হচ্ছে টি এর মানটা 20 তাপমাত্রা টিসি এর চেয়ে বেশি হলে 20 তাপমাত্রায় চুম্বকত্ব বিনষ্ট হয়ে যায়, যে তাপমাত্রায় ফেরোচুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয় ওটাই 20 তাপমাত্রা আর কি। তো সেটা হচ্ছে টি টেম্পারেচার, সেটা টিসি 20 তাপমাত্রার চেয়ে বেশি। এবার বলছি একটা দণ্ডচুম্বক অনুভূমিক ক্ষেত্রে, দণ্ডচুম্বকের অনুভূমিক ক্ষেত্র 0.01 টেসলা, আচ্ছা সরি, দণ্ডচুম্বক অনুভূমিক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে, যে অনুভূমিক ক্ষেত্রের মান এত মানের অনুভূমিক ক্ষেত্রে স্থাপন করা হয়েছে একটা দণ্ডচুম্বককে, যদি চুম্বকটি স্বাধীনভাবে ঘূর্ণন করতে পারে তাহলে টর্ক শূন্য হবে কখন, চুম্বক ক্ষেত্রে
দ্বিমেরুতে প্রযুক্ত টর্ক, পড়ছো না? তাহলে ঠিক তেমনি চৌম্বক ক্ষেত্রে একটা দণ্ড চুম্বকের উপর প্রযুক্ত টর্ক, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র, এই যে একটা দণ্ড চুম্বক, এটা চৌম্বক ক্ষেত্রের মাঝে আছে, তাহলে ঘুরবে, এর উপর যে টর্কটা প্রযুক্ত হবে সেই টর্কের সূত্র কি? টর্কের সূত্র ভেক্টর ফরম্যাটে যদি লিখি এম ক্রস বি, এটা হচ্ছে মূল সূত্র। যদি কুণ্ডলী হয়, কুণ্ডলী এম হবে এন আই এ, আর যদি দণ্ডচুম্বক হয় তাহলে এম হবে হচ্ছে মেরু শক্তি এম ইন্টু চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 2L, এম এর জায়গা এম ইন্টু 2L, এটা বা আমরা এভাবে লিখি এম বি সাইন থেটা যদি মানের কথা বলি। তো টর্কটা ম্যাক্সিমাম হবে কখন? টর্ক ম্যাক্সিমাম হবে তখনই যখন থেটার মান সাইন থেটার মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ থেটার মান হবে 90 ডিগ্রি। তাহলে থেটা কত ডিগ্রি হলে টর্ক, আচ্ছা ম্যাক্সিমাম চাইনি, সরি শূন্য চাইছে, ম্যাক্সিমাম হবে 90 ডিগ্রি হলে, টর্ক শূন্য হবে যখন এই থেটার মান 0 ডিগ্রি হবে অর 180 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, দুটি সমান্তরাল তার দুটি সমান্তরাল তার, আয়নের মান 3 অ্যাম্পিয়ার, I2 এর মান 4 অ্যাম্পিয়ার, দৈর্ঘ্য L হচ্ছে 2 মিটার এবং তার দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে 0.2 মিটার। প্রতি 1 মিটার দৈর্ঘ্যে তারের মধ্যকার চৌম্বক বল কত হবে? প্রতি 1 মিটার দৈর্ঘ্যে চৌম্বক বল, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বল। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে চৌম্বক বল, দুটো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলছে, একই দিকে চলছে বা বিপরীত দিকে চলছে, কিছুই বলে নাই, ওকে সমস্যা নেই, আমার তো বলের মানটা বের করতে বলছে। তাহলে আয়ন হচ্ছে 3 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 4 অ্যাম্পিয়ার। মাথা নষ্ট করা যাবে না, সূত্র কোনটা খুঁজে বের করতে হবে। এই অধ্যায়ে ব্যাপারটা যেটা হয়, এতগুলো সূত্র ভাই কখন কোনটা খাটাবো, এই কারণে কনসেপ্ট ভালো করে বুঝতে হবে। দুটো সমান্তরাল তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্বের মান দেওয়া আছে। এখন আমাদের বলছে এক তারে তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অপর তারের উপর একক দৈর্ঘ্যে বল, তার মানে তারের একক দৈর্ঘ্যে যে বলটা, সেই বলের সূত্র হচ্ছে মিউ নট আয়ন I2 ডিভাইডেড বাই 2 পাই আর, তার দ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে 0.2 মিটার। এই যে তারের দৈর্ঘ্য, এটা কোনো কাজে লাগবেই না, কারণ আমার তো একক দৈর্ঘ্যে বল চাইছে, 1 মিটার দৈর্ঘ্যে বলের মানটা চাইছে। তাহলে মানটা বসাই 4 পাই ইন্টু 10⁻⁻⁷। আয়নের মান 3, I2 এর মান 4, নিচে 2 পাই আর এর মান 0.2, পাই আর পাই কাটাকাটি গেল। তাহলে এফ এর মান 3 4 12 গুণ 4 গুণ 10⁻⁻⁷ ভাগ 2 গুণ 0.2, তাহলে 1.2 ইন্টু 10⁻⁻⁵ টেসলা, 1.2 ইন্টু 10⁻⁵, এই যে অপশন এ হয়ে গেল। এখন আসো, বলা হচ্ছে একটি তারের দৈর্ঘ্য L দিয়ে প্রথমে এক পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হলো। একটা তারের দৈর্ঘ্য L, এই যে তারের দৈর্ঘ্য L, এটা দিয়ে প্রথমে এক পাকের একটা কুণ্ডলী বানানো হয়েছে, n এর মান 1। এরপর একই তার দিয়ে 2 পাক বিশিষ্ট আরেকটি কুণ্ডলী তৈরি করা হইলো। একই তার দিয়ে 2 পাক বিশিষ্ট কুণ্ডলী তৈরি করতে গেলে ব্যাসার্ধ যাবে কমে, বুঝো এটা? ঠিক আছে, এখন বলছে তাহলে দুই কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হবে? আসো আগে এইটার জন্য বের করি। এইটার জন্য যে ব্যাসার্ধের মানটা, সেই ব্যাসার্ধের মানটা ধরলাম R1। R1টা কত হবে? দৈর্ঘ্য হচ্ছে L, তো L মানেই তো 2 পাই আর, পরিধি না, এক পাক, তাহলে 2 পাই R1 কয় পাকের? এক পাকের, তাহলে অতএব R1 হবে L বাই 2 পাই। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1 মিউ নট NI ডিভাইডেড বাই 2R1, তাহলে B1 ইকুয়াল টু হবে মিউ নট, N এর মান 1, I এর মান I ডিভাইডেড বাই 2R1, অর্থাৎ L বাই 2 পাই। ওকে, থাকলো এটা। বা আমরা যদি একটু সাজায় লিখি, 2 কেটে গেল, মিউ নট পাই I ডিভাইডেড বাই L, এটা থাকলো B1। এবার আসো ওই তারটা দিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য কিন্তু L, কিন্তু 2 পাকের কুণ্ডলী বানানো হয়েছে, তো 2 পাকের কুণ্ডলী বানানো হলে ব্যাসার্ধ তো কমে যাবে। ওকে, ব্যাসার্ধ কত হবে? তো তারের দৈর্ঘ্য কত বলো তো? টোটাল দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য L, পরিধি 2 পাই
R2 পাক সংখ্যা 2, বুঝলা কিনা? টোটাল তারের দৈর্ঘ্য তো L, সেটা দিয়ে কয় পাকের কুণ্ডলী বানাইছি? 2 পাকের। তো 1 পাকের দৈর্ঘ্য হচ্ছে পরিধি 2 পাই R, 2 পাকের গুণ 2, তাহলে টোটাল দৈর্ঘ্য সেটা কত? L। তাহলে এখান থেকে যদি আমি বলি R2 কত, তাহলে এটা হবে L ডিভাইডেড বাই 4 পাই। কেন্দ্রে এবার চৌম্বক ক্ষেত্র B2 হবে মিউ নট NI ডিভাইডেড বাই 2R2। মিউ নট এবার তো পাক সংখ্যা n এর মান 2, I ডিভাইডেড বাই 2R2, R2 এর মান L ডিভাইডেড বাই 4 পাই। 2 2 কাটাকাটি গেল, তাহলে 4 পাই মিউ নট I ডিভাইডেড বাই L। এবার বলছে তাহলে 2 কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের অনুপাত, তাহলে প্রথমটা B1, দ্বিতীয়টা B2 অনুপাত করব। তাহলে অনুপাত করলে মিউ নট পাই I বাই L গুণ L ডিভাইডেড বাই 4 পাই মিউ নট I। তাহলে এটা কাটবে, এটা কাটবে, মানে 1/4 হবে। তাহলে অপশন 1/4, 1/4, ইয়েস 1/4 হবে। অপশন হবে সি, 26-এর সি। ওকে। একটি কণা ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে, ভি বেগে বি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে যদি তার বৃত্তপথের গতির কাল টি হয়, তাহলে T/2 পাই এর মান কত হবে? এর চেয়ে সহজ কোশ্চেন আর হইতে পারে না। T ইকুয়াল টু, সূত্র কি ছিল? লম্বভাবে প্রবেশ করুক আর কোণ নিয়ে প্রবেশ করুক, পর্যায়কালের কিন্তু কোনো চেঞ্জ নেই। তুমি 2 ক্ষেত্রে দেখবা থেটা 90 ডিগ্রি এবং থেটা 30 ডিগ্রি 60 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি না হলে যে ক্ষেত্রই বলুক, পর্যায়কালের সূত্র 2 পাই m ডিভাইডেড বাই QB, এটা হচ্ছে সূত্র। আমাদের চাচ্ছে T ডিভাইডেড বাই 2 পাই এর মান কত? বাই T ডিভাইডেড বাই 2 পাই এর মান m ডিভাইডেড বাই QB। তাহলে m ডিভাইডেড বাই QB, D। ডান। 2 মিটার দৈর্ঘ্যের সরল তারে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, খুব ভালো কথা। তারের অক্ষ বরাবর 3 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান 0, অক্ষ বরাবর হলে 0। এই যে তারটা, তার থেকে লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান, এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে মিউ নট I ডিভাইডেড বাই 2 পাই A। কিন্তু এটা তার, এই তারের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, এই যে অক্ষ ক্লাসে পড়াইছি, অক্ষের উপর, এই অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র নাই, অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B হবে 0, সেটা যেখানেই বলুক। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। একটি দণ্ডচুম্বককে অনুভূমিক চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, তো থেটা 90 ডিগ্রি। বলছে যদি চৌম্বক ক্ষেত্র দ্বিগুণ করা হয় তাহলে টর্ক ম্যাক্সিমাম হবে কয় গুণ? তো টর্ক ম্যাক্সিমামের সূত্র একটু আগে কিন্তু দেখাইছি। টর্ক ম্যাক্সিমাম সূত্র MB সাইন থেটা, থেটার মান 90 ডিগ্রি আছে, গুড, ভালো কথা। তো থেটার মান 90 ডিগ্রি, টর্ক ম্যাক্সিমাম হলে থেটা তো 90 ডিগ্রি হবে। আমি কি করতেছি? চৌম্বক ক্ষেত্রকে দ্বিগুণ করতেছি। ভাই বিকে দ্বিগুণ করলে, এটাকে 2 গুণ করলে টর্ক তো 2 গুণই হবে, 2 গুণই হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 গুণ। শেষ। পৃথিবীর বিষুব রেখায় এমন একটি ন্যূনতম চৌম্বক ক্ষেত্রের মান হওয়া উচিত যাতে একটি প্রোটন পৃথিবীর চারপাশে এত বেগে ঘুরতে পারে, পৃথিবীর চারপাশে ঘুরতে পারে। তার মানে চৌম্বক ক্ষেত্র, একটা প্রোটন মানে গতিশীল চার্জ, একটা বেগ নিয়ে ঘুরবে, গতিশীল চার্জ, বৃত্তপথে ঘুরবে। তো বৃত্তপথে যদি পৃথিবীর চারপাশে ঘোরে, কোথায়? বিষুবে। চিন্তা করো, বিষুবে যদি পৃথিবীর চারপাশে ঘোরে, এভাবে যদি চারপাশে পৃথিবীর বিষুব রেখাতে ঘোরে, তাহলে এর তো ব্যাসার্ধ, যেটা বৃত্তপথের যে ব্যাসার্ধ আর, সেটা হবে পৃথিবীর ব্যাসার্ধ বড় আর এর সমান। তাহলে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান যে বৃত্তপথে পরিভ্রমণ করবে, সেই বৃত্তপথের ব্যাসার্ধের সূত্র আর কি জানি আমরা? আর ইকুয়াল টু MV ডিভাইডেড বাই QB, তাই তো? বি এর মানটা বের করতে বলছে, এই আর এর মানটা বসবে পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ 6.4 × 10⁶। এম এর মান প্রোটন, তো প্রোটনের ভর লাগবে, প্রোটনের ভর জানা নেই, ঠিক আছে? প্রোটনের ভর এখানে দেওয়া নেই, তো প্রোটনের ভর হচ্ছে আমরা জানি 6.675 × 10⁻² কেজি প্রোটনের ভর, গুণ বেগ 1 × 10⁷ ডিভাইডেড বাই নিচে কিউ, প্রোটনের চার্জ মানে ইলেকট্রনের চার্জের সমান 1.6 × 10⁻19। বি এর মান এটাই আমাদের বের করতে বলছে। তাহলে আসো দেখি বি বের করি কত আসে। 6.4
এক্সপোনেনশিয়াল ফাংশন 6 ইন্টু 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19। ওকে, এবার 6 পয়েন্ট চাপ পড়ে গেল 6.673 6.67 6.67 ও 1.67। প্রোটনের ভরটা মনে হয় ভুল লিখছি রে, প্রোটনের ভরটা মনে হয় ভুল লিখছি। দেখি একটু প্রোটনের ভরটা কত। এক মিনিট, প্রোটনের ভর মনে হয় 1.67 mass of proton। (1.67 into 10 to the minus 6.67 লিখে বলছে, দেখছো? মন বলতেছিল ভুল হয়ে গেছে। হ্যাঁ 1.67, দুঃখিত। ওকে, এবার তাহলে মান 1.67 এক্সপোনেনশিয়াল ফাংশন -27 গুণ 1 এক্সপোনেনশিয়াল ফাংশন 7, একে ভাগ দিব 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 দিয়ে, তাকে আবার ভাগ দিব 6.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 দিয়ে। তাহলে বি এর মান পাবো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -8, 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এই যে এটা 1.63 ইন্টু 10 টু দি পাওয়ার -8 টেসলা। শেষ, বুঝলা? এবার বলছে একটি লম্বা সলিনয়েডের দৈর্ঘ্য, আবার একটা সলিনয়েডের ম্যাথ। দৈর্ঘ্য এত, পাক সংখ্যা এত, সলিনয়েডে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান কত? ডিরেক্ট সূত্রের ম্যাথ। μ0 ni ডিভাইডেড বাই l, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, n এর মান 1000, i এর মান 2 ডিভাইডেড বাই দৈর্ঘ্য l 0.5, দৈর্ঘ্য l 0.5। তাহলে 4 ইন্টু 3.1416 গুণ 10 টু দি পাওয়ার -7 গুণ 1000 গুণ 2 ভাগ 0.5, 5.02026 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটাই সি 5.026 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা। ডান। এটা সহজ, ডিরেক্ট সূত্রের ম্যাথ। সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের সূত্রের হিসাবটা তোমার জানা থাকলে তুমি পারবা। একটি লম্বা সরলরৈখিক তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চলছে। তার হতে এ ও 2a লম্ব দূরত্বে বৃত্তাকার পথের উপর মোট চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত বলো তো দেখি? খুবই সুন্দর কোশ্চেন। মোট চৌম্বক ক্ষেত্রের অনুপাত 1:1, ক্লাসে পড়াইছিলাম। যদি বলতো এ এবং 2a লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত, তাহলে যেটা হইতো, ভালো করে তাকাও, এই তারের মধ্য দিয়ে আয়তরিত প্রবাহ চলছে। যদি বলতো এ দূরত্বে চৌম্বক ক্ষেত্র এবং 2a দূরত্বে চৌম্বক ক্ষেত্র, বিন্দুতে, এই দুই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র b1 b2, তখন অনুপাত হতো b1 বাই b2, এই যে μ0 i ডিভাইডেড বাই 2 পাই a, μ0 i ডিভাইডেড বাই 2 পাই 2a দূরে। তাহলে এটা কাটাকাটি যাইতো, 2 পাই কাটাকাটি যাইতো, তাহলে উপরে 2a বাই a, ঠিক আছে? তাহলে 2 হইতো b1 আর b2 এর রেশিও, ঠিক আছে? b1 আর b2 এর রেশিও হইতো 2, মানে 2/1। কিন্তু এটা না, এটা চাই নাই, কিন্তু আমাদের মোট চৌম্বক ক্ষেত্র চাইছে। ভালো করে বুঝবা ব্যাপারটা। এটা আই, এই যে এ দূরত্বে এই পথের উপর, এ দূরত্বে এই বৃত্তাকার লুপের উপর মোট চৌম্বক ক্ষেত্র, আর 2a দূরত্বে এই বৃত্তাকার লুপের উপর মোট চৌম্বক ক্ষেত্র 2a দূরত্বে। মোট, তো মোট চৌম্বক ক্ষেত্র কি? মোট চৌম্বক ক্ষেত্র মনে আছে অ্যাম্পিয়ার্স ল? মোট চৌম্বক ক্ষেত্র B.dl হবে ওই বৃত্তপথ দ্বারা আবদ্ধ কারেন্টের মানের μ0 গুণ। তো তুমি দেখো তো ভাই, এই বৃত্তপথ দ্বারা আবদ্ধ কারেন্ট কত? I। তাহলে এই পথের উপর মোট চৌম্বক ক্ষেত্র হবে I এর মানের μ0 গুণ। এই পথের উপর মোট চৌম্বক ক্ষেত্র হবেও এই পথ দ্বারা আবদ্ধ কারেন্ট I, তার মানের μ0 গুণ। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র দুই ক্ষেত্রেই তো μ0 I। এই পথের উপর মোট চৌম্বক ক্ষেত্র হবে μ0 I, এই পথের উপর মোট চৌম্বক ক্ষেত্র হবে μ0 I। তাহলে এটা বাই এটা রেশিও হবে 1:1, অ্যাম্পিয়ার্স ল এর ম্যাথ। এবং খুবই সুন্দর একটা এমসিকিউ এটা। একটা ফাঁপা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে
একটা ফাঁপা তড়িৎবাহী তার, ফাঁপা, আমি তড়িৎবাহী তারটাকে একটু জুম করে দেখালাম, ভিতরটা ফাঁপা কিন্তু, তো ভিতরটা ফাঁপা, কারেন্ট যাচ্ছে হচ্ছে এই পরিবাহীর এই গাত্র দিয়ে, পরিবাহী তারের গা দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে ভিতরে কোনো কারেন্ট নাই। তা আমাদের কি বলছে, আমাদের বলছে তারের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মান। ভাই তারের অভ্যন্তরে ধরো এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র চাই, তাহলে ওই পয়েন্টে একটা লুপ বানাও, এই লুপের মধ্যে কারেন্ট তো নেই, কারেন্ট তো যাচ্ছে এই তারের গা দিয়ে, এই তারের গা দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে ভিতরে কোনো কারেন্ট নেই, তো তাহলে ভিতরে তো আই জিরো, আই ইনক্লোজ জিরো, তাহলে বিও হবে শূন্য, ভিতরে চৌম্বক ক্ষেত্র বিও হবে শূন্য। ঠিক আছে, অ্যাম্পিয়ারস ল এর ম্যাথ। চৌম্বক ক্ষেত্রের মান এত, একটি প্রোটন যার ভর চার্জের মান এত, ভর এত, ভি এত বেগে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে চলছে, বৃত্তাকার গতি ব্যাসার্ধ কত, আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে ডিরেক্ট সূত্র আর ইকুয়াল টু সূত্র এম ভি ডিভাইডেড বাই কিউ বি, করে দিতে হবে এটা এম এর মান, এম এর মান 1.67 ইন্টু 10⁻⁻²৭, ভি এর মান 2 ইন্টু 10⁻⁶, কিউ এর মান 1.6 10⁻⁻19, বি এর মান 0.1, এখান থেকে আর এর মান লাগবে 1.67 এক্সপোনেনশিয়াল ফাংশন -27 গুণ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 6, তাকে ভাগ দিব 1.6 এক্সপোনেনশিয়াল ফাংশন -19 দিয়ে গুণ 0.1, তাহলে 2.02, এটাকে নর্মাল মোডেই লিখি যেহেতু অপশনটা ওভাবেই আছে, 0.208 মিটার, এইচ সি ডান। তাহলে অলরেডি আমরা 34টা সলভ করে ফেলছি। ফেরোচুম্বক পদার্থের হ্রাসকৃত তাপমাত্রা 20 টেম্পারেচারের উপরে গেলে এটি কোন ধরনের হয়? যদি 20 তাপমাত্রা অতিক্রম করে তাহলে সেইটা আর ফেরোচুম্বক থাকে না, তার চুম্বক ক্ষেত্র আর প্রদর্শন সে করে না, তো কার মতো আচরণ করে? প্যারার মতো আচরণ করে। ঠিক আছে, তাপমাত্রা যদি 20 তাপমাত্রার উপরে নিয়ে যাও তাহলে কি হবে? প্যারা খেয়ে যাবে। ঠিক আছে, প্যারা খেয়ে যাবে। ফেরোচুম্বক কি খেয়ে যাবে? প্যারা খেয়ে যাবে, অর্থাৎ প্যারাচুম্বক হয়ে যাবে যদি 20 তাপমাত্রার উপরে নিয়ে যাও। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ এত, পাক সংখ্যা এত, কুণ্ডলীকে এত চৌম্বক ক্ষেত্রে এত ডিগ্রি, এটা এত ডিগ্রি কোণে স্থাপন করলে চৌম্বক ফ্লাক্স কত? কুণ্ডলীটাকে স্থাপন করছি কত কোণে? চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে। তাহলে চৌম্বক ক্ষেত্রের লম্বের সাথে কত কোণে? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ফ্লাক্স বের করতে বলছে, ফ্লাক্স হচ্ছে ফাই, ফাইয়ের সূত্র কি? এ বি কস থিটা, ফাইয়ের সূত্র এ বি কস থিটা। এইটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী, চৌম্বক ক্ষেত্রটা এভাবে আছে, দেখো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্রটা এভাবে আছে, এটা হচ্ছে বি চৌম্বক ক্ষেত্র, বি এর মান 0.2 টেসলা, বি চৌম্বক ক্ষেত্র। এই যে কুণ্ডলীটা, এই কুণ্ডলী তলের লম্ব হচ্ছে এটা এ, কুণ্ডলী তলের লম্ব এটা হচ্ছে এ। তাহলে কুণ্ডলীটাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি 30 ডিগ্রি কোণে স্থাপন করি তাহলে এ এর সাথে বি এর কোণ 60 ডিগ্রি। দেখো কুণ্ডলী তলের লম্ব এ, তার সাথে বি এর কোণ 60 ডিগ্রি। তাহলে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। এবার জাস্ট খালি মানটা বসাই দিবা। এটা হচ্ছে এক পাকের জন্য, যদি এন পাকের জন্য হয় তাহলে এন এ বি কস থিটা। পাক সংখ্যা কত? 10। এ পাই আর স্কোয়ার, কুণ্ডলী ব্যাসার্ধ 0.1 তার স্কোয়ার, বি এর মান 0.2 এবং কস 60 ডিগ্রি মানে হাফ। তাহলে দেখি কত আসে, 10 ইন্টু 3.1416 ইন্টু 0.1 এর স্কোয়ার ইন্টু 0.2 ইন্টু 0.5, 3.14 ইন্টু 10⁻², 3.14 ইন্টু 10⁻², অ্যান্সার হচ্ছে এই। শেষ। একটি বর্গাকার তারের, এটা পারা উচিত, এটা তোমাদের রিটেন পরীক্ষাতেও দিয়েছিলাম। একটা বর্গাকার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এইভাবে তড়িৎ প্রবাহ চলছে, ফলে বর্গের এক বাহুর জন্য কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, দেখো এই বাহুর জন্য কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র যদি বি হয় তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে? মোট চৌম্বক ক্ষেত্র হবে 4b। বি ইকুয়াল টু কেন্দ্রে মোট চৌম্বক ক্ষেত্র বি হবে b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4। এটা আপনি কোন মন্ত্র বলে লিখলেন? দেখো কারেন্ট যদি এদিকে যায় ক্রস ভিতরে ডট, তাহলে b1 ডট। কারেন্ট যদি এদিকে যায় এ পাশে ক্রস ভিতরে ডট, তাহলে b2 ডট।
কারেন্ট এদিকে গেলে ওই পাশে ক্রস, ভিতরে ডট, B3 ডট। কারেন্ট যদি এদিকে যায় তাহলে এই পাশে ক্রস, ভিতরে ডট, তাহলে B4 ডট। বলো বুঝছো কিনা? বোঝা গেছে? তাহলে সবগুলো ডট। এবার সবগুলোর মান কি সেম? হ্যাঁ, এই তারের দৈর্ঘ্য যায় এই তারের দৈর্ঘ্য তো তাই, এই তারের দৈর্ঘ্য যায় এই তারের দৈর্ঘ্য তো তাই, কারেন্টও তো একই। তাহলে ভিতরে চৌম্বক ক্ষেত্র প্রত্যেকটা তারের জন্য সেম হবে। তাহলে একটা তারের জন্য যদি বি হয় তাহলে বাকি তারগুলোর জন্য তো বি হবে। তাহলে কত? 4B। 4B চৌম্বক ক্ষেত্র 4B। তাহলে অ্যান্সার হচ্ছে এ। একটি প্রবাহবাহী বৃত্তাকার কুণ্ডলী যার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তার কেন্দ্র থেকে অক্ষ বরাবর 7 সেন্টিমিটার দূরত্বে। আচ্ছা, অক্ষ বরাবর 7 সেন্টিমিটার দূরত্বে, ভালো করে বোঝো তো। একটা কুণ্ডলী অক্ষ বরাবর 7 সেন্টিমিটার দূরত্বে, ওই যে এক্স বা এ এর মান যেটাই বলো না কেন আর কি, 7 সেন্টিমিটার। এক্স দিয়েও লিখতে পারো, এ দিয়েও লিখতে পারো। আর এটা হচ্ছে আর, বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ আর। তাহলে 7 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যদি এত হয়, তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বি এর মান 48 মাইক্রোটেসলা। আচ্ছা, সূত্রটা বলো তো, ওই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা বলো। ওই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই, এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব এক্স। তাহলে মিউ নট আই আর স্কোয়ার, আর নিচে হচ্ছে, দেখি সূত্রটা দেখি, একটু ভুলে গেলাম সূত্রটা, 2x স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। কই যেন সূত্রটা ছিল, এই যে মিউ নট আই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিকই তো লিখছিলাম, মিউ নট আই আর স্কোয়ার 2 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এই যে এটা। তো এবার যদি আমি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র চাই, দেখো এই পয়েন্টে যদি চৌম্বক ক্ষেত্র চাই, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি হবে মিউ নট আই ডিভাইডেড বাই এন হচ্ছে এক পাকেরই কুণ্ডলী। দেখো তো বাক সংখ্যা নিয়ে কিছু বলছে, তাহলে এক পাক ধরে নিব। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2r, ব্যাসার্ধ আর। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। আমাদের এই পয়েন্টে বি এর মানটা দেওয়া আছে, আমাদের এই পয়েন্টে বি এর মানটা লাগবে। তাহলে মিউ নট আই বাই 2r মানেই তো এখানকার বি। দেখো তো এইটাকে একটু কাহিনী করে এভাবে লেখা যায় না, বি ইকুয়াল টু, এই যে এটাকে বি বললাম, এই পয়েন্টে বি প্রাইম বললাম, বি প্রাইম মিউ নট আই ডিভাইডেড বাই 2r, নিচে একটা 2r দিলাম, মিউ নট আই ডিভাইডেড বাই 2, নিচে একটা r দিলাম। উপরে তাহলে কি হলো, উপরে r এর কিউব হলো, আর এখানে এক্স স্কোয়ার প্লাস, উপরে r এর কিউব হলো, এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হলো। বুঝলা কিছু? আমরা একবারে হিসাব করতে চাইছি। তো একবারে হিসাব করার জন্য আমরা কি করলাম, এটা তো বি, অথবা একটা কাজ করতে পারো, ভাগও দিতে পারো। এই যে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r, তাহলে মিউ নট আই বাই নিচে লাগবে 2r, তাহলে নিচে একটা আর নিলাম, উপরে আর দিয়ে গুণ করলাম, তাহলে আর কিউব হলো। তাহলে এটা মানেই তো কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি। তো এটাই তো আমাদের বের করতে হবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, ভাগ দিতে পারো, দুটাকে ভাগ দাও। তাহলে আমাদের লাগবে বি, নিচে বি প্রাইম, ভাগ দিলে মিউ নট আই বাই 2r, উপরে চলে গেল 2x স্কোয়ার আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচে চলে আসলো হচ্ছে মিউ নট আই আর স্কোয়ার, মিউ নট আই কাটা, 2 কাটা। তাহলে বি এর মান আমরা বের করতে চাই, বি প্রাইমের মান হচ্ছে 48 মাইক্রোটেসলা। থাকলো এটা এক্স স্কোয়ার, এক্স এর মান 7 সেন্টিমিটার, তাহলে 0.07 তার স্কোয়ার, আর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, আর 0.04 তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচে আর স্কোয়ার 0.04 তার স্কোয়ার। তাহলে অতএব বি ইকুয়াল টু 0.07 স্কোয়ার প্লাস 0.04 তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ভাগ 0.04 তার স্কোয়ার।
গুণ 48, 157 3 2 15 বি বাই মি নট 48 মাইক্রোওয়াট ছিল না? হ্যাঁ, তো কি হলো? ও সরি আর স্কোয়ার আর, তাহলে তো আর কিউব হবে রে ভাই। হ্যাঁ তাই তো ভাবি, 0.07 স্কোয়ার প্লাস 0.04 তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ভাগ 0.04 তার কিউব, হ্যাঁ, গুণ 48। এই যে 393.03 এত মাইক্রোটেসলা। কই আছে এটা? কই আছে? অপশন এ। শেষ। এটা কিন্তু সুন্দর একটা কোশ্চেন। পৃথিবীর 2 মেরুতে বিনতি কোণের মান 90 ডিগ্রি। মেরুতে, বিষুব অঞ্চলে বিনতি 0, 2 মেরুতে বিনতি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে অপশন সি ডান। এবার একটা গ্রাফ আছে, কি বলছে? একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলছে, ভালো কথা, আই। তারটি হতে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি, আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বি হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে বি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক এভাবে। তাহলে ব্যস্তানুপাতিক এটা না, লিনিয়ারলি ব্যস্তানুপাতিক না, এটা তো জীবনও না, এইটাও না। তাহলে ব্যস্তানুপাতিক, এই যে বি আর এর সাথে ব্যস্তানুপাতিক এভাবে হ্রাস পাবে। বি আর বয়েলের সূত্রের গ্রাফ, বয়েলের সূত্রের গ্রাফের মতো এইরকম। তাহলে এইটা অপশন ডি। অপশন, আচ্ছা এটা ডি, কিন্তু অপশন হচ্ছে আমার এটা অনুযায়ী সি, সিতে আছে ডি। ওকে। বায়োট-সাভার্টের সূত্র নিচের কোনটি সঠিক রূপ? তাহলে বায়োট-সাভার্টের সূত্র হচ্ছে ডিবি, এই যে একটা তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তারের ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল দৈর্ঘ্য, তার মধ্যবিন্দু থেকে আর লম্ব দূরত্বে কোনো পয়েন্টের চৌম্বক ক্ষেত্র, খুবই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন ভেক্টর ফরম্যাটে, এই যে ভেক্টর ফরম্যাটে আমরা লিখতে চাই, ওকে কোনো সমস্যা নেই। ভেক্টর ফরম্যাটে যদি লিখতে চাও তাহলে কি করতে হবে? ভেক্টর ফরম্যাটে লিখতে গেলে উপরে দিতে হবে একটা আর, নিচে দিতে হবে হচ্ছে এল, সরি আর, তাহলে আর কিউব দিয়ে কি লিখবা? ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর। ঠিক আছে, তো ডিএল ক্রস আর নিচে হবে আর কিউব, ডিএল ক্রস আর নিচে হবে আর কিউব। অপশন কই? মিউ নট আই ডিএল ক্রস আর, নিচে তো আর কিউব হবে, এখানে আর কিউব হবে, কিউবটা পরে নাই। ঠিক আছে, কিউবটা পরে নাই। এই যে মিউ নট আই ডিএল আর সাইন থেটা, আর নিচে 4 পাই, তাহলে উপরে একটা আর দিলাম, তাহলে নিচে আর স্কোয়ারের জায়গা হবে আর কিউব। তাহলে মিউ নট আই ডিএল ক্রস আর, আর নিচে হবে 4 পাই আর কিউব, নাকি? বলো তো, হয়েছে? বলো তো? না হয়নি। হয়নি আর স্কোয়ারই ঠিক আছে। ও আচ্ছা, এটাই তো তোমার বলছিলাম, সেই ভুলটাই আমি করতেছি। আচ্ছা, ভেক্টর ফরম্যাটে নিতে হবে, তো ভেক্টর ফরম্যাটে নিতে গেলে কি করতে হয়? একক ভেক্টর গুণ করতে হয়, তাই না? একক ভেক্টর গুণ করতে হয়। একক ভেক্টর কি? কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর আসবে। তা আমরা দিক চাই, এটা তো মান, তাহলে দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে ভিতরের দিকে হয়। এই যে তড়িৎ প্রবাহ এভাবে যদি চলে, তাহলে চৌম্বক ক্ষেত্র এই পয়েন্টে ভিতরের দিকে, তো ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র, তো ডিএল ক্রস আর ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমি এর সাথে একক ভেক্টর গুণ করব ইটা ক্যাপ, তো এই যে ইটা ক্যাপ গুণ করলাম আই ডিএল, ইটা ক্যাপ গুণ করলাম, তাহলে ইটা ক্যাপ হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর মান
নিচে আর স্কোয়ার, তাহলে তার কিউবই তো মিউ নট আই ডিএল ক্রস আর, তাহলে ডিএল আর সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ মান 1। ও না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এটা তো বি এর মান, ডিবি এর মান, সরি 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 দুঃখিত, ডিবি ইকুয়াল টু মিউ নট আই ডিএল সাইন থেটা, আর নিচে হচ্ছে 4 পাই ধ্রুবক দিয়ে আর স্কোয়ার। তো এটা তো মান, ঠিক আছে। এটাকে আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, তাহলে ভেক্টর ফরম্যাটে লিখতে চাইলে আমরা একক ভেক্টর দিব, একক ভেক্টর ইটা ক্যাপ। যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাই, এর উপর ভেক্টর সাইন দিয়ে লিখতে চাই, তাহলে একক ভেক্টর ইটা ক্যাপ দিলাম, যেটা ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকের একক ভেক্টর, এই যে এটা আই, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে সেটা ডিএল ক্রস আর থেকে আসবে। তাহলে ডিএল ক্রস আর থেকে যদি আসে, তাহলে মিউ নট আই ডিএল সাইন থেটা, সাইন থেটা আর ভেক্টর ডিভাইডেড বাই আর, না 4 পাই আর স্কোয়ার। কী হচ্ছে, আমার মাথা কি নষ্ট হয়ে গেল? আচ্ছা, এটা দেখতেছি পরে, ধরো এটা দেখতেছি, আসতেছি পরে। একটি প্রোটনকে এমনভাবে নিক্ষেপ করা হলো যে তার বেগ চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ করে, তাহলে গতিপথ কেমন হবে? আচ্ছা, 30 ডিগ্রি, থেটা 90 ডিগ্রি হলে বৃত্তাকার ছিল, আর 30 ডিগ্রি হলে কি হবে? হেলিক্যাল। 30 ডিগ্রি হলে বৃত্তাকার হবে না, হেলিক্যাল হবে। তাহলে অ্যান্সার হচ্ছে সি, হেলিক্যাল। এবার একটি তড়িৎবাহী বৃত্তাকার তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r, ঠিক আছে, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। একটি তড়িৎবাহী তার, একটা, তাহলে পাক সংখ্যা এন এর মান 1, তো এন এর মান যদি 1 হয়, তাহলে মিউ নট আই বাই 2r আছে অপশনে, মিউ নট আই বাই 2r, ইয়েস, অপশন সি, ডান, হয়ে গেছে। তারপর যদি একটি আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রে বেগের সমান্তরালে চলে, তবে তার উপর বল কত হবে? বেগের সমান্তরালে চলে, সরি, চৌম্বক ক্ষেত্রে বেগের সমান্তরালে চলে। আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রে বেগের সমান্তরালে, কথাটা একটু মানে বাংলা কথায় একটু ঝামেলা আছে। চৌম্বক ক্ষেত্রের সাথে বেগটা সমান্তরাল হয় আর কি। তবে তার উপর বল কত হবে? এফ ইকুয়াল টু কিউ ভিবি সাইন থেটা। তো ভি এর সাথে বি যদি সমান্তরাল হয়, তাহলে থেটাটা হবে 0 ডিগ্রি আর 180। তো 0 আর 180 হলে তো ডি এর মান, এফ এর মান 0 হবে, তাহলে ডি, অ্যান্সার ডি, ডান। একটি সমতল দণ্ডচুম্বকের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার, মেরু শক্তি 0.1। যদি অনুভূমিক চুম্বক ক্ষেত্র এত টেসলা হয়, তাহলে চুম্বকটির উপর সর্বাধিক টর্ক কত? এই যে সর্বাধিক টর্ক, এটা ইকুয়াল টু এম বি সাইন থেটা। আর দণ্ডচুম্বকের জন্য এম ইকুয়াল টু কী বলছিলাম? মেরু শক্তি ইন্টু চুম্বক দৈর্ঘ্য 12 বি সাইন থেটা। সর্বাধিক বলছে, তাহলে থেটা 90 ডিগ্রি। এবার মানগুলো বসাই দাও। মেরু শক্তির মান 0.1, চুম্বকের দণ্ডচুম্বকের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, দণ্ডচুম্বকের চুম্বক দৈর্ঘ্য, এই দেখো চুম্বক দৈর্ঘ্য বলছে এত সেন্টিমিটার। যদি জ্যামিতিক দৈর্ঘ্য বলতো, তাহলে তার 85% বসাইতে হতো, 0.10। বি এর মানটা হচ্ছে 2 × 10⁻²। তাহলে দেখি এবার কত আসে টর্ক। তাহলে 0.1 × 0.10 গুণ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2, তাহলে এটা হবে 2 × 10⁻⁴ টেসলা। এই যে এত, সরি টেসলা তো না, নিউটন মিটার টর্ক। এবার 46 নম্বর কি আছে? একটা চিত্র। আচ্ছা, কি বলছে দেখি। এ ও বি দুইটা সমকেন্দ্রিক বৃত্তাকার কুণ্ডলী, যেগুলোতে যথাক্রমে I1 ও I2 প্রবাহ চলছে, তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2। কেন্দ্র ওতে কুণ্ডলী এ ও বি দ্বারা উৎপন্ন চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। আচ্ছা বলো তো, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে কি? চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে বি। অনুপাত এত হলে I1 আর I2 এর মান কত? খুবই সহজ জিনিস, দুইটা তারের তড়িৎ প্রবাহ একই দিকে চলছে, তাহলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B1 B2, মিউ নট সমকেন্দ্রিক বৃত্তাকার কুণ্ডলী, যেগুলোতে যথাক্রমে I1 I2 প্রবাহ চলছে, ব্যাসার্ধের অনুপাত এত। ওকে, তাহলে মিউ নট এন আই, একটাই তো পাক সংখ্যা, তাহলে মিউ নট I1
ডিভাইডেড বাই 2r1, মিউ নট I2 ডিভাইডেড বাই 2r2, তাহলে B1 ডিভাইডেড বাই B2, এটা ইকুয়াল টু মিউ নট টু কাটা I1 বাই I2 আর R2 বাই R1। I1 I2 এর রেশিওটা আমাদের চাইছে, R2 R1 এর রেশিও আমাদের দেওয়া আছে, বলছে ব্যাসার্ধের অনুপাত, I1 I2 প্রবাহ চলছে, তাদের ব্যাসার্ধের অনুপাত 1:2, তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:2, R1 1 R2 2। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের অনুপাত B1 B2 এর অনুপাত 1/3, তাহলে I1 আর I2 এর অনুপাত কত হবে? I1 এর সাথে 3 দুগুণে 6 আর I2 এর সাথে 1, 6/1, 6/1 বা 1/6 আর কি, এই যে এটা 1/6, তাহলে অ্যান্সার হচ্ছে 1/6, 6/1 বা 1/6, মানে অনুপাত তো চাইছে। ওকে, একটি দণ্ড চুম্বকের, এইবার দেখো জ্যামিতিক দৈর্ঘ্য বলা আছে এটা, তাহলে চৌম্বক দৈর্ঘ্য হবে এর 85%, ঠিক আছে। চৌম্বকের মেরু শক্তি এত, দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক কত? তাহলে চৌম্বক ভ্রামক m ইকুয়াল টু m ইন্টু 12, এই 12 হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, তাহলে মেরু শক্তির মান 20 আর চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে 0.12 তার সাথে 0.85 মানে 85%। জ্যামিতিক দৈর্ঘ্যের 85% হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, তাহলে গুণ করো 20 ইন্টু 0.12 ইন্টু 0.85, তাহলে এটার মান আমরা পারবো 2.04 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এটা হচ্ছে এম এর মান। শেষ। 47 চলে আসছে, এবার 48। একটি স্থানে অনুভূমিক চৌম্বকীয় ক্ষেত্র, অনুভূমিক চৌম্বকীয় ক্ষেত্র এত, চুম্বকীয় বিনতি এত। অনুভূমিক চৌম্বকীয় ক্ষেত্র মানে এইচ আর বিনতি কোণ ডেল এত, তাহলে চুম্বকীয় ক্ষেত্রের উলম্ব উপাংশ ভি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা বি, এটা ডেল, অনুভূমিক হচ্ছে এইচ, উলম্ব হচ্ছে ভি, তাহলে এটা যদি ভি হয় এটাও তো ভি, বা এই যে ট্যান ডেল, এটা তো সূত্র জানি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, এটা লম্ব, এটাই তো ভি, তাহলে ভি বাই এইচ। তাহলে ট্যান ডেল 60 ডিগ্রি, উলম্ব উপাংশ ভি এর মান চাইছে 2 ইন্টু 10⁻⁵, তাহলে ট্যান 60 ইন্টু এটা 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 গুণ ট্যান 60 ডিগ্রি, এটাকে সাইন্টিফিক মোডে নিয়ে নিই, 3.46 ইন্টু 10⁻⁵, 3.46 ইন্টু 10⁻⁵। শেষ, ডান। এবার একটি তড়িৎবাহী সরল তারের থেকে 2 সেন্টিমিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্র এত, যদি তড়িৎ দ্বিগুণ ও দূরত্ব 3 গুণ করা হয় তাহলে নতুন চৌম্বক ক্ষেত্র কত হবে? তড়িৎবাহী সরল তার থেকে 2 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্র বি, B1 বি। এবার কি বলছে? B2 তড়িৎ প্রবাহ দ্বিগুণ আর দূরত্ব 3 গুণ করা হলে নতুন চৌম্বক ক্ষেত্র কী হবে? আচ্ছা, এই যে B1 এর মানটা যেটা বি আর কি, সেটা মিউ নট আই ডিভাইডেড বাই 2πr, এই আরটাই 2 সেন্টিমিটার, এটাই হচ্ছে বি এর মান, এটাই বি বলে দিছে। তাহলে মিউ নট তড়িৎ দ্বিগুণ অর্থাৎ 2i, আয়ের জায়গায় 2i, 2r 2π দূরত্ব 3 গুণ অর্থাৎ আরের জায়গায় 3r, তাহলে ভাই 2/3 মিউ নট আই ডিভাইডেড বাই 2πr না, তো এটা মানেই তো বি ছিল, তার মানে 2b/3, তো অ্যান্সার হচ্ছে 2b/3c। শেষ। লাস্ট, একটি আধানযুক্ত কণা চৌম্বক ক্ষেত্রে এমনভাবে চলছে যে এফ ও ভি পরস্পর লম্ব, কণার গতিশক্তির কি হবে? কিছুই হবে না। এফ আর ভি পরস্পর লম্ব, এই যে বৃত্তপথে ঘোরে না, বৃত্তপথে যখন ঘোরে এটা থাকে ভি, ভিতরে থাকে ধরো ক্রস হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, তাহলে ফোর্স কোন দিকে হয়? এটা ভি, এটা বি, ভি ক্রস বি উপরের দিকে, এটা ফোর্স। এফ আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ভাই 90 ডিগ্রি হোক বা যাই হোক, বৃত্তপথে ঘুরতেছে না, কত বেগ নিয়ে ঘুরতেছে? ভি বেগ নিয়ে ঘুরতেছে, বেগের মান কি হ্রাস পাচ্ছে নাকি? ভি বেগ নিয়ে ঘুরছে, তাহলে গতিশক্তি তো ½ mv², কাইনেটিক এনার্জি গতিশক্তি ½ mv², এম এর মান ভি এর মানে তো কোনো চেঞ্জ হচ্ছে না, তো গতিশক্তিতে কি আছে? তাহলে গতিশক্তি অপরিবর্তিত থাকবে 50। শেষ।
ঠিক আছে, 50 শেষ। বলো বুঝলা কিনা? মিউ নট আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি ভেক্টর ফরম্যাটে আমরা লিখি নিচে আর কিউব, আই ডিএল ক্রস আর নিচে আর কিউব। হ্যাঁ এই তো ঠিক আছে, দেখছো ওখানে ভুলই ছিল। হ্যাঁ অপশনে ভুলই ছিল, ঠিকই আছে। নিচে তো আর কিউব হবে, তাই তো ভাবি কই এটা বা এটা আর কিউব হবে। ঠিক আছে, একটি বায়ুর সাপেক্ষে সূত্র অনুযায়ী একটি ক্ষুদ্র তড়িৎ উপাদান আই ডিএল বিন্দু পিতে আর অবস্থানে চুম্বক ক্ষেত্র দেয়। আই ডিএল না, এটা তো জীবনও না, ভেক্টর ফরম্যাট এটাও না, ভেক্টর ফরম্যাট ডট গুণও না, ক্রস গুণ, কিন্তু এখানে কিউব হতে হবে। ঠিক আছে, এখানে কিউব হতে হবে, এটাই অ্যান্সার, কিন্তু এখানে কিউব হতে হবে। কারণ কি, এই যে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্র চাই ডিবি, মিউ নট আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। গুড, ভালো কথা। এবার ভেক্টর ফরম্যাটে লিখব, তাহলে ডিবি মিউ নট আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এবার একক ভেক্টর, এখানে এটা তো মান, একক ভেক্টর লাগবে। তাহলে দেখো এটা আই চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তাহলে এই পয়েন্টে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি, এটা ক্রস ডিরেকশনে ভিতরের দিকে, তো সেই ভিতরের দিকটা আসবে ডিএল ক্রস আর থেকে। দেখো ডিএল ক্রস আর ভেতরের দিকে, ডিএল ক্রস আর ভেতরের দিকে। তাহলে একটা কাজ করি উপরে আমি যেহেতু ভেক্টর ফরম্যাট আনতে চাই, তাহলে এই যে আর ক্যাপটা গুণ করলাম, একক ভেক্টর আর ক্যাপটা গুণ করলাম। নো, আর ক্যাপটা গুণ করলে হবে না, কারণ দিকটা কোন দিকে, ভেতরের দিকে। ভেতরের দিকের একক ভেক্টর লাগবে যেটা ইটা ক্যাপ, ভেতরের দিকের একক ভেক্টর গুণ করতে হবে যেটা ইটা ক্যাপ। ওটা আর ক্যাপ না, কারণ ভেক্টরটা আর এর দিকে না, ভেক্টরটা আর এর দিকে না, আর মানে ইটা ক্যাপ অর্থাৎ ভিতরের দিকে, অর্থাৎ যেটা ডিএল ক্রস আর দিয়ে পাওয়া যাবে। তাহলে এবার আমরা একটা কাজ করি, তাহলে মিউ নট আই, উপরে ডিএল আছে আর সাইন থেটা, আর নিচে তাহলে একটা কাজ করি 4 পাই আর কিউব করি, দিয়ে একক ভেক্টর ইটা ক্যাপ থাকলো। এবার ডিএল আর সাইন থেটা মানে মিউ নট আই ডিএল ক্রস আর। দেখো ডিএল আর সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ, ডিএল এর মান আর এর মান, তাদের মধ্যবর্তী কোণে সাইন থেটা এবং একক ভেক্টর ইটা ক্যাপ, এ বি সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে এ ক্রস বি অর্থাৎ ডিএল ক্রস আর, আর নিচে তাহলে কী হবে 4 পাই আর কিউব হবে। তো ওখানে আর স্কোয়ার ছিল, এটা দিয়ে ঝামেলা করে দিছে। ঠিক আছে, আর কিউব হবে, হ্যাঁ এটা আর কিউব। তাহলে শেষ, তাহলে আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ কভার হয়ে গেল। পরীক্ষার আগে একটু স্লাইডটা দেখে যাও, পরীক্ষার আগে একটু বই খাতা উল্টায় সূত্রগুলো দেখে যাও, তাহলে পরীক্ষায় আর কোথাও আটকাবে না। সূত্রগুলো মাথায় রাখো, সলিনয়েড, টরয়েড, বৃত্তাকার তারের জন্য কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র, সরল রৈখিক তারের জন্য চৌম্বক ক্ষেত্র, তারপরে হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, এবং দুইটা তার পাশাপাশি আছে তাদের একটা তারের তড়িৎ প্রবাহ আর একটা তারের উপর প্রযুক্ত বলের সূত্র, তারপর চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চৌম্বক বল, তার গতিপথ, কম্পাঙ্ক, পর্যায়কাল, এগুলাই তো ঘুরে ফিরে এগুলাই তো, এই যে 50টা এমসিকিউ আছে ঘুরে ফিরে এইগুলাই, আর কয়েকটা ওই বাংলা এমসিকিউ ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক থেকে আসছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।